আজকের ভিডিওতে চমৎকার কিছু কাজ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার হয়েছি। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সাবস্টিটিউট, কনকাটেন, এছাড়াও আমি বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি যদি একটু সহজে আপনাদেরকে বোঝাই যে আসলে কি বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন এই যে নাম রয়েছে আর এই যে এটা একসাথে করে আমরা এই যে এখানে দেখুন একটি সূত্র ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস কিভাবে একসাথে করা যায়, এরকম হাজার ডাটা থাকলেও আপনি খুব সহজে করতে পারেন। এছাড়াও এই লেখাগুলোকে কিভাবে আপনি আলাদা করতে পারেন, আবার একসাথে লিঙ্ক করতে পারেন। তো এরকমভাবে আলাদা হবে। এছাড়াও এটা কিভাবে এরকমভাবে করা যায়, তো বেশ কিছু বিষয় আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা দেখব সাবস্টিটিউটটা কীরকম, সেটা হচ্ছে আমি যদি এটা একটু হাইড করে দিই, তার আগে আমি বলি এই যে দেখুন এখানে নাম রয়েছে আর এখানে gmail.com রয়েছে, এই দুটাকে আমি একসাথে একটা কলামের মাঝে আমি নিয়ে আসব। তো এটা কিভাবে, প্রথমে আমি যে ফর্মুলাটা আমি ইউজ করব সেটি হচ্ছে সাবস্টিটিউট। তো প্রথমেই আমি এখানে যে কাজটা করব, প্রথমেই এখানে আমি সমান সমান দিব, তারপর এখানে আমি লিখব সাবস্টিটিউট। এই যে দেখুন সাবস্টিটিউট লেখার পর এখানে দেখুন বলছে টেক্সট, তো আমি টেক্সট কোনটা এটা আমি দেব, দিয়ে আমি এখানে যে কাজটা করব কমা দিব। কমা দেওয়ার পর আমি এখানে দিব এন্ড, এই যে এন্ড দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে দেখুন ডাবল সেমিকোলন দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখব @gmail.com। লেখার পর আবার আমি ডাবল সেমিকোলন দেব। তো ডাবল সেমিকোলন দেওয়ার পর আমি এখানে কমা দিব। কমা দিয়ে আবার আমি ডাবল সেমিকোলন দেব, আবার আমি ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর আমি আবার কমা দিব। কমা দিয়ে আবার ডাবল সেমিকোলন, আবার ডাবল সেমিকোলন এখানে দিয়েছি। তারপর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু এই লেখাটা চলে আসছে। তারপর আমরা ওকে করে দিব। ওকে করার পর এটা কিন্তু নেয় নাই, কারণটা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু আমি ক্ষমা দিয়েছি, এই ক্ষমাটা এখানে উঠিয়ে দিতে হবে। শুধু এই যে দেখুন এখানে চলে আসছে, তো ক্ষমার কারণে প্রথমে আসেনি। তারপর আমি যদি নিচ দিকে একটু টেনে দিই, এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু ইমেল অ্যাড্রেস হয়ে গেছে। এই নাম দিয়ে আমি ইমেল অ্যাড্রেস তৈরি করেছি, এই যে দেখুন এরকমভাবে। আচ্ছা, এখন আমরা আরেকটি বিষয় শিখব। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে এই যে @gmail.com রয়েছে আর এই নামটা এখানে যেভাবে অ্যাড করেছি, তো এটা ভিন্নভাবে কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো এখানে আমরা এই যে সমান সমান দেব, দেওয়ার পর এখানে লিখব এই যে দেখুন কনকাটেন। তো কনকাটেনেট লেখার পর আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে এইটা আর এইটা একসাথে করার জন্য। তো এটা আমি এখান থেকে সিলেকশন করে দেবো, এই যে B3, তারপর আমি ক্ষমা দিব। ক্ষমা দেওয়ার পর এটা আমি সিলেকশন করে দেব, দিয়ে আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব। দিয়ে যখন আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করছি, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো এই কাজটা কিন্তু আমরা দুইভাবে করতে পেরেছি। প্রথমটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে সাবস্টিটিউটের মাধ্যমে, আর দ্বিতীয়টা যেটা আমরা করেছি কনকাটেনেটের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা এই দুটো আমরা কেটে দিই, বা আমরা এখন অন্য একটি কাজ শিখব এই ভিডিওতে, যেটি আমি প্রথমে বলেছিলাম যে ভিন্ন একটি কাজ দেখব। তো এখন আপনাকে বলা হলো যে এই যে এখানে যে সমস্ত এগুলো রয়েছে এগুলোকে আলাদা করতে হবে। @এর এই যে এরকম থাকবে আর এটা এরকম থাকবে। আমরা তো জাস্ট একটা লিঙ্ক তৈরি করেছিলাম, তো এখন এই দুটাকে আলাদা করতে হবে। তো আলাদা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এটা আমি যদি একটু কলামটা একটু বড় করে নিই, তারপর আমরা এখানে এটা আলাদা করব। তো প্রথমেই আমি যে কাজটা করব এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করি আমরা চলে আসবো কোথায়, এখানে ডাটা। তো ডাটাতে এসে, তো ডাটাতে আসার পর আমরা এখানে দেখব যে এই যে দেখুন টেক্সট টু কলাম, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে সমস্ত সেটিং যেটা যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। তারপর আমরা এই যে নেক্সটে দিব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে এই যে এটা আমরা উঠিয়ে দিই, আমরা এখানে একটি এটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার ফলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কি হয়। এই যে দেখুন আমাদের এটা কিন্তু এরকমভাবে ভাগ হয়ে গিয়েছে। এখন এখানে যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু সূত্র সহ ভাগ হয়ে গেছে।
তো আমরা এই সূত্রটা ছাড়া কিভাবে করতে পারি, এটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখান থেকে এটা আমি হাইড করে দিই। এই যে দেখুন, এখন আমরা যদি এইভাবে সিলেকশন করি, এখন টেক্সট টু কলামে যাই, তো এখন আর বাগ হবে না। এই যে দেখুন, আমরা এই যে আদার্স সিলেকশন করে আমরা এখানে এটা আমরা বসিয়ে দিয়ে যখন আমরা ফিনিশে ক্লিক করব, তখন এই যে দেখুন আলাদা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।